আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমি কি করি। আমি লাউ লাগাবো, এই জন্য আর কি আমি লাউর বীজে গত 2 দিন আগে আমি করছিলাম, বীজ দিয়েছিলাম। এই জন্য আর কি লাউর বীজ আমি উঠাবো। দেখেন, হয়তো অনেকেই শুকনা বীজে গাড়ে, কিন্তু আমি শুকনা বীজে গাড়িনি, কারণ শুকনা বীজে অনেকেই মার দেয় আর কি। কারণ লার বীজে এভাবেই 2 দিন ভিজে থোয়ার পর থালার মধ্যে কিংবা খাতার মধ্যে এভাবেই ভিতরে দিয়ে এগুলো মানে খুব যত্নভাবে করে গাছগুলো আর কি টেকানে লাগবে আর কি। মাথা বের হয়ে গেলেই ওটা আবার নিয়ে যাব মাঠে, নিয়ে যায় ওখানে আমি বেড করে রাখছি, বেডের উপরে গাড়বো আর কি। দেখেন সবাই, আমি বীজগুলো কত সুন্দর করে দেব, কারণ না দিলে এগুলো টেকাবে না, এই জন্য আর কি দেব। দেখেন, লায়ের বীজে এভাবেই দিতে হয়, না হলে বীজগুলো নষ্ট হয়ে যায়। কারণ ফ্যানের বাতাসে অনেক কাগজ উড়ায় যাচ্ছে, এই জন্য কি ফ্যান বন্ধ করে দিলাম। সবাই দেখেন আমি কি করি, এবং সবাই আমার সাথেই থাকবেন, এবং ইনশাল্লাহ আমার ভিডিওটা যতক্ষণ না শেষ হয় সবাই আমার সাথে থাকবেন। সবার জন্য ভালোবাসা থাকবে, এবং ইনশাল্লাহ সবার প্রতি দোয়া রইল। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে। আমি মাঠে কাজ থাকি এবং মাঠে আবাদ করি, শাক সবজি, লাউ লাগাই, সিম লাগাই, আবারও হয়তো আমি সামনে ঝিঙে লাগাইছিলাম, ঢাঁড়াস লাগাইছিলাম, বরবড়ি লাগাইছিলাম, করলা লাগাইছিলাম। এগুলো হয়তো বেচা কেনা হয়ে গেছে, আবারও নতুন করে লাউ লাগাবো। এবং সিম আমি অলরেডি গাছ লাগাই ফেলেছি, এবং আপনাদেরকে দেখাতে পারি নাই, কিন্তু দেখাবো, সমস্যা নাই। আমি এটা থেকে শুরু করলাম আবারও নতুন করে, কারণ লাউর বীজ আমি বাজার থেকে কিনে নিয়ে আসি 100 টাকা প্যাকেট। একটা প্যাকেটে বীজে থাকে 60টা, 55টা, 50টা, 47টা, 40টাও থাকে। আবার দেখা যাচ্ছে অনেক প্যাকেটগুলো 70টা বীজও থাকে, কারণ আগে কিনতাম 47টা, 40টা, 30টা, 35টা, এখন হয় যে 70টা, আর বেশিরভাগই 60টা থাকে। কারণ এখনকার বিচি অনেক ছোট ছোট বিচি, কারণ আমাদের এলাকাতে লাউ গাছ বেশিরভাগই টেকে না, কারণ এক চালান খাওয়ার পরেই গাছ মরে যায়। কারণ অনেকেই লাউ লাগায় না, এই জন্য আর কি সবাই সিম লাগাচ্ছে, কিন্তু তবুও আমি হাল ছাড়ি নাই, আমি এবারও লাগাবো। এই জন্য আর কি লাউর বীজ কিনে এনে দেখেন আমি কিভাবে কারণ এইভাবে না দিলে বীজগুলো টেকাবে না, এই জন্য আর কি খুব যত্নে সবাই দেখেন আমি কি করি। আর সবাই আমার সাথে থাকবেন, ভিডিওটা শেষ মুহূর্ত দেখবেন, ইনশাল্লাহ আপনিও শিখে যাবেন লাউর বীজে কিভাবে কি করে। কারণ আমিও জানতাম না, আমি অনেকে তাই দেখেছি, এবং এভাবেই দেয়। আবার অনেকেই আছে বয়ানের মধ্যে বয়ানের মুখ আটকায় থয়, কারণ অনেক বেশি মার যায়, এই জন্য আর কি আমি এইগুলো করছি। এবং এই বিষয়গুলো কিভাবে টেকাইছে, কিভাবে কি হয়েছে, সবকিছুই দেখাবো আমি। কারণ এটা আমি 2 দিন রেখে দেব, 2 দিন রাখার পরে হয়তো আমি খুলবো, খোলার পর হয়তো আপনাদেরকে আমি দেখাবো যে আসলে দেখেন কি অবস্থা হয়েছে। কারণ এগুলো এভাবেই না দেখলে হয় না, কারণ ফুল 2 দিন 3 দিন লাগে ওই বীজগুলো টেকাইতে। সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওটা ভালোভাবে দেখবেন আমি কিভাবে কি করি। অনেকেই অনেকভাবে লাউ বিচি ভিজায় এবং সালার মধ্যে ভিজাই হয়, অনেক কিছুই করে, কিন্তু ভাই আমার হয়তো মনে ভয়, এই জন্য আর কি আমি খুব সুন্দর করে যত্ন সহকারে করে আমি বীজগুলো ওমের মধ্যে দেব, যাতে 2 দিন কি 3 দিনের মধ্যে বীজগুলো টেকায় যায়। আর ওইগুলো আমি নিয়ে যাই আবার আমার মাঠে
আমি ডিপলি করে রাখছি। আমি কুবাই নাই এখনো মাঠটা, কারণ বৃষ্টি হচ্ছে এই জন্য আর কি, মানে আমি কুবাইনি, কুবাবো আর কি, যেদিন লাগাবো ওই দিনকে আর কি আমি এখন বিচি উঠাবো। দেখেন এই বিচিগুলোই সব হবে আমার লাউয়ের গাছ, আল্লাহ যদি দেয় এগুলোই হবে আমাদের ভবিষ্যৎবাণী। কারণ এগুলোই আমি করে খাই, মাঠে থাকি এবং পাশাপাশি আমি হয়তো রাজমিস্ত্রির কাজও করে খাই। কারণ এইগুলো যখন বেচা কেনা লাগে কিংবা দেখা যাচ্ছে গাছের যত্ন করা লাগে, তখন আমি কাজ করি না, কারণ আমার মাঠে আমি থাকি সবসময়। আর যখন আসলে আমি এখন লাগাইছি, এখন রাজমিস্ত্রির কাজেও যাচ্ছি, আবার এই মাঠেও থাকছি, দুটা মিলেই আমার একসাথে অ্যাডজাস্ট করছি। এবং যে যেখান থেকে দেখছেন সবাই দেখবেন। আর আমি কিভাবে লার বিচি ওমে দিচ্ছি দেখেন। কারণ অনেকেই আছে হয়তো ভিজায়, মানে 2 দিন ভিজায় রাখলে কিংবা 1 রাত ভিজা রাখে, হয়তো ঢিপলি মানে আবার মাঠে নিয়ে যায় লাগা দিচ্ছে, হয়তো ওইগুলো বাড়াইতে 5 দিন কি 10 দিন কি 15 দিন লাগবে। আর আমি যেভাবে নিয়ে যাব এটা সহজ, অর্থাৎ যাকে বলা হয় ওমে দিচ্ছি, এবং মাথাগুলো সব বের হয়ে যাবে। আর আমি এটা নিয়ে যাই মাঠে, আমি গাড়ি দেবো আর কি। 1 দিন কি 2 দিন পরে দেখা যাবে আমাদের লাউ গাছ কত সুন্দর হয়েছে। আমি সবগুলোই আপনাদের মাঝে উত্থাপনা করব এবং সবাইকে দেখাবো। আর এইগুলো এভাবেই না করলে হয়তো বিচি অনেক মার গেলে কষ্ট লাগবে, এই জন্য আর কি খুব সুন্দর যত্ন সহকারে করে এভাবে আমি বিচিগুলো ওমে দেবো। দেখেন এই বিচি থেকেই আমি আবারও লাউ বেচবো, আমি লাউ দেখাবো আপনাদেরকে, যদি আল্লাহ আমার কপালে মানে রাখে এবং রেজেকে থাকে। কারণ হয়তো অনেক গাছগুলো মারা যায়, আমার গাছও হয়তো আরেকবার মারা গেছিল, এবার আবার কি হবে করতে পারি না, তারপরও কিছুই করার নাই, রিস্ক নিলাম। কারণ যেহেতু মাঠে আমি থাকি এই জন্য আর কি, না লাগাইলে তো আমার ভালো লাগে না, এই জন্য আর কি আমি আবারও লাউ লাগাবো। আমি বিঘিনা আমার হয়তো 15 কাঠা আমি লাউ লাগাইছি, 15 কাঠা লাউ লাগাইছি। আর প্যাকেট নিয়ে আইছি 13টা, আর বিচি আছে 800টা। এই 800 গাছ হবে, 800 গাছের মধ্যে কয়টা গাছ টিকবে আমি নিজেও জানি না। আর যে যেখান থেকে দেখছেন সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সবাই আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আমি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমার এইগুলোই মানে মাঠ, আর হলে হয়তো রাজমিস্ত্রির কাজ করে খাই আমি, হয়তো অনেক সময় রাজমিস্ত্রির কাজে যাই, অনেক সময় যাই না, কারণ আমার মাঠ আছে, মাঠেও আমার সন্ধ্যা লাগে। আমি সম্পূর্ণই আপনাদেরকে দেখাবো কিভাবে ওমে দেবো, আর ওমে থেকে আমি বের করব তাও দেখাবো। কারণ যেহেতু বিচি আমি ওমে দেবো, আর বিচিটা কেমন হয়েছে এটাও আপনাদেরকে বলবো আমি। এবং দেখাবো বিচি অনেকগুলো আছে, 800 বিচি আছে, হয়তো একটা একটা করে গুনতে গেলে অনেকক্ষণ লাগবে, এই জন্য আমি প্যাকেট থেকে খোলার সময় কাটে কাটে আমি বিচিগুলো গুনেছি, 800 বিচি আছে। আর আমার মাটির ঢিপলে আছে 190টার মতো, কারণ এটা একটা ঢিপলায় আমি মানে 3টা 4টা 5টা পর্যন্ত আমি গাছ লাগাইতে পারবো আর কি। আর যেদিনকে গাছ লাগাবো, অর্থাৎ আপনাদেরকে দেখানোর খুব চেষ্টা করব, দেখা যাক। আর এইভাবেই বিচি দিলে বিচি নষ্ট হয় না, এই জন্য আর কি আমি এভাবেই দিচ্ছি। আর প্রতিবারই আমি এভাবেই করি, কারণ এইভাবে করলে বিচি একটা মার যায় না, কারণ এগুলো গ্যারান্টি, আমি নিজে প্রমাণ। কারণ আমি নিজেই আজ থেকে 4 বছর আগের থেকে আমি আজ এইবার দিয়ে 4বার আমি লাউ লাগাবো, 3বার আমি হয়তো 2বার ভালোভাবে বেচছি, আর 1বার ধরা খেয়েছি অলরেডি। গাছ জানালা উঠছে আর গাছ মারা গিয়েছিল, হয়তো 1000-5 টাকা বেচছিলাম লাউ,
তারপরে গাছ একাই মরে গিয়েছিল। কারণ এবারও আমি লাগাবো না, তারপরও মন চাইলো, এই জন্য আর কি লাগাইছি আমি আর কি। সবাই যে যেখান থেকে দেখছেন সবাই আমার সাথে থাকবেন এবং সবাই সবসময় ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ সবাইকে ভালোবাসা দিব আর সাপোর্ট করবেন, সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটা পরবর্তীতে আবারও হয়তো ওই বিসি যখন গাছগুলো টেকায় যাবে তখন আবারও ভিডিও হয়তো আপনাদের মাঝে একটা উপস্থাপনা করব এই ভিডিওটা। কারণ কিভাবে কি করলাম আপনাদেরকে দেখানো উচিত আছে। কারণ এটা কি করলে কি হবে আমি জানি, হয়তো অনেকেই জানে না। ভাই আমরা মাঠেই কাজ করে খাই, কারণ আমাদের এটা করে করে হয়তো জীবনটা চলে যাবে। তারপরে হয়তো কিছু কিছু করতে পারবো কিনা তাও জানি না। হ্যাঁ, আল্লাহ পাক যেটুকু চলায় আর কি। বিচিগুলো অনেক ফুরায় গেছে, হয়তো আর নাই, হয়তো আছে দুই একটা। আমি অনেক খুঁজে খুঁজে বের করছি, দেখেন। আমি এখন উপর থেকে উঠায় দিয়ে আমি কিভাবে আটকায় দিব দেখেন। কারণ বিচির গায়ের সাথে গাও লাগলে টেকালে পরে হয়তো গায়ের সাথে গাও লাগলে শিকড় ভেঙে যাবে, অমক ভেঙে যাবে, এই জন্য আর কি আমি ছাড়াই দিচ্ছি দেখেন। বিচির সাথে বিচি লাগলেই সমস্যা, এই জন্য আর কি আমি জায়গা করে দিচ্ছি। তারপরও যতটুকু করা যায় আর কি। কারণ এইভাবে বিচি একদিন ভিজে থেকে হয়তো 3 দিনের দিন 4 দিনের দিন বিচিটা উঠাইলে আমি গ্যারান্টি দেব, কারণ এই বিচি একটা আমার যাবে না। আমি এইভাবেই 4 বছর আমি লাগাই, মানে খুব সুন্দরভাবে আমি মানে টেকায় নিয়ে ফেলি আর কি। কারণ ওমে দিলে বিচি এমনিতেই কোনা বেড়ে যায় এবং টেকায় যায়, আর গাছগুলো খুব সুন্দর লাগে। সবাই যে যেখান থেকে দেখছেন সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। সবার ভালোবাসা এবং সবারই আমি পর্যন্ত আসতে পেরেছি এবং সবার ভালোবাসাতেই আমি হয়তো কিছু মানে সামনে বলে যাতে আগাতে পারি আর কি। আর এইভাবেই লাউ লাগানো হয় দেখেন। আমি এখন ওই ছালাটা উঠায় হয়তো করে দেবার জায়গা বিচি একজা হয়ে গেছে, তো এই জন্য আর কি ছিটি দিচ্ছি এবং জায়গা করে দিচ্ছি যাতে গাছ সাত গাও না লাগে। কারণ গাছ সাত গাও লাগলে হয়তো অনেকগুলো বেশি টাকায় গেলে সমস্যা। এই দেখেন কিভাবে দিই, এইভাবেই দেওয়া লাগে আর এইভাবেই সবকিছু আটকায় থাকা লাগে। দেখেন এটা দিয়ে গেলাম, আবারও হয়তো কিছু একটু যদি ফাঁকা থাকে তাহলে হবে না ভাই, কারণ ফাঁকা থাকলে এই জিনিসটাই হবে না। এই জন্য আর কি খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি দেখেন। আমি খেতা নিয়ে আবার খেতার মধ্যে জড়াবো, কারণ যতটুকু দেওয়া যাবে তত অতি তাড়াতাড়ি বিচিগুলো টেকায় যাবে। আমি এই খেতার মধ্যে ঢোকাবো এইগুলো, কারণ যাতে হাওয়া না ঢোকে। হাওয়া ঢুকলে এগুলো নষ্ট হয়ে যাবে, বীজগুলো হয়তো ওইভাবেই থেকে যাবে কিন্তু টেকাবে না। এই জন্য আর কি আমি খেতার ভিতরে ঢোকায় দেখেন আমি কি করি। কারণ যত এগুলো ঢেকা যাবে, যত হবে ততই মনে করেন এই বীজগুলো টেকায়া যাবে আর অতি তাড়াতাড়ি মনে করেন আমি হয়তো মাঠে নিয়ে যেতে পারবো। আর যে যেখান থেকে দেখছেন সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। সবার জন্য ভালো ভালো ভিডিও কন্টিনিউ